আমি আজকে ইলিশ মাছ ফ্রাই করব। তাই ইলিশ মাছগুলোকে আগে খুব ভালো মতো করে ফার্স্টে ধুয়ে নিলাম। আর এই তো আমার মাছগুলো ধোয়া হয়ে গেল। আর এখানে প্রায় 25 পিসের মতো ইলিশ মাছ ছিল। আর এই তো আমি এরপরে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো মতো মাখিয়ে নিয়েছিলাম। অবশ্য আমি এখানে একটু কুড়ামরিচও দিয়েছিলাম। মাছগুলোকে আমি ভালো মতো মাখিয়ে আর একটা বলের মধ্যে রেখে দিচ্ছিলাম। আর এই তো একে একে আমার সব মাছগুলো মাখানো হয়েছে। আর মাছগুলো মাখানো যখন হয়েছে আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টার মতো। আর এই মাছগুলো মুফাইদা বাবা অফিসে নিয়ে যাবে, কারণ অফিসে ওয়ান ডিশ পার্টি। আর মুফাইদা বাবা নিয়েছে ইলিশ মাছ। আর ইলিশ মাছটা আমার কাছে ফ্রাই করতে খুব ইজি মনে হয়, কিন্তু তারপর কেন জানি না খুব বেশি ভয় কাজ করছিল। বাসায় গেস্ট আসলেও মনে হয় না এতটা বেশি ভয় কাজ করে রান্না করতে। আর আমার এত বেশি নার্ভাস ফিল হচ্ছিল, কারণ কারণ তার অফিসের কলিগসরা, স্যারেরা সবাই এই মাছ ফ্রাই খাবে। তো আমি চুলার মধ্যে পেন কড়াই দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়েছিলাম। আমি একবার ফ্রাইং প্যানে প্রায় 5টার মতো মাছ দিয়ে ভেজে নিচ্ছিলাম, যাতে ভালো মতো উল্টে পাল্টে নিয়ে যায়। এরপরে দেওয়া মাত্রই এই তো সরিষার তেলের কারণে একদমই উপরে ফেনা মতো উঠে গেল, আর আস্তে এটা আবার ঠিকও হয়ে গেল। উল্টে পাল্টে ভালো মতো মাছগুলো ভেজে নিলাম, আর এটাও একটু সময় নিয়েই করতে হয়েছিল। মাছগুলো ভাজা হয়ে গেল, আমার বারবার মনে হচ্ছিল এটা কি পারফেক্ট হয়েছে কিনা বা পারফেক্ট মতো কালার হয়েছে কিনা। তো এই তো দেখতে ভালোই মনে হচ্ছিল। এই পর্যায়ে আমি মাছগুলোকে এক এক করে তুলে নিই। এর মধ্যেই তো আমার প্রায় সব মাছগুলোই ভাজা শেষ হয়ে গিয়েছে, আর আমি একটা বাটির মধ্যে তুলেও রেখেছি। মাছের উপরে ছিটিয়ে দেওয়ার জন্য আমি একটু পেঁয়াজ কেটে নিলাম, আর ওই তেলটার মধ্যেই আমি আবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি আবার ভালো মতো করে এটাকে ভেজে নিচ্ছিলাম। আর আমার মনে হলো যে এখানে শুকনা মরিচও আমি দিতে পারি, তাই আমি কয়েকটা শুকনা মরিচ এর মধ্যে দিয়ে আবার এটা সহ ভাজতে শুরু করলাম। আর এই তো আমার পেঁয়াজ মরিচগুলো ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, আর আমি এখন একটা বাটির মধ্যে আবার তুলে নিচ্ছি। এরপর আমি বড় একটা বক্সের মধ্যে মাছগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম। আর মাছগুলো যখন সাজানো হয়ে গিয়েছিল, এর উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা আর মরিচগুলো উপরে সাজিয়ে নিলাম। আর এই তো আমার বক্সটা একদম সাজানো রেডি হয়ে গিয়েছে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর মুফাইদা বাবা এই তো অফিসের আইটেমগুলো আমাকে ভিডিও করে পাঠিয়েছিল। আর এখানে ছিল পোলাও, আর এখানে দেখলাম যে একটা ভেজিটেবল সালাদ ছিল, এখানে কয়েক পদের ভর্তা, আর এটা ছিল গরুর মাংস, বুটের ডাল ছিল, আর সাথে এটা দেখলাম যে একটা রোস্ট ছিল। আর সব খাবারগুলো দেখতে বেশ সুন্দর হয়েছিল। আর এদিকে ছিল চিংড়ি ভুনা, আর এই তো আমার ইলিশ ফ্রাই, আর সাথে ছিল পোলাও।